সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে একবার ঘুরে আসা যাক, অরিজিনাল নবীজি ভালো ছিলেন কিনা দেখি ওনার স্ত্রীরা কি সার্টিফিকেট দিচ্ছে। একজন লোক এলো, একজন লোক আসার পরে দরজায় নক করেছে। আম্মাজান আয়েশা দরজাটা খুলে দিয়েছেন। আম্মাজান আয়েশা দরজা খুলে দেওয়ার পরে পর্দার আড়াল থেকে বলছে, তুমি কে? বলছে, আমি হলাম একজন পথিক, আমি একজন জাননেওয়ালা লোক, আমি একটা বিষয় আল্লাহর নবীর কাছে জানতে এসেছি। তখন আম্মাজান আয়েশা বলছেন, বলো তো কি জানবে? তখন ওই লোকটা বলছেন, আল্লাহর নবী কেমন মানুষ, তিনি রাতে ঘুমান কতটা, তিনি খান কেমন, তিনি চলেন কেমন, তিনি বিয়ে করেছেন কি, তিনি জীবনযাপন কেমন করে করেন। আম্মাজান আয়েশা বলছেন, তুমি কি কোনোদিন কোরআন তেলাওয়াত করনি? তুমি কোরআন তেলাওয়াত করে নাও। কোরআনে যেভাবে আল্লাহ দিন বর্ণনা করেছেন, আমার নবীর দিনটা ঠিক কোরআনে যা আছে তাই। কোরআন যা বলেছে আমার নবীর দিন তাই। এইবার আল্লাহ রাসূল কি বলছেন দেখুন। আচ্ছা বলুন তো, আপনি কত ভালো লোক, এই সার্টিফিকেট দিবে তাহলে কে? আপনার স্ত্রী। এবার আপনাকে বলছি, আপনি আল্লাহর নিকটে ভালো লোক, এই সার্টিফিকেট কার সার্টিফিকেটে আপনি আল্লাহর নিকটে ভালো হবে বলুন? জানা আছে? আমরা বাড়ির মেয়েদেরকে দুটো কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি। কি বলুন তো? যে আমার পায়ের তলায় জান্নাত, আমি তোর স্বামী, বেশি ফটর ফটর করবি না, তাহলে মাল পাবি না। মেয়ে ছেলেরা ভাবছে তাহলে তাই, বাবাও মারে দুঘা মেরে লিখতেও ভালো, কিছু বলা যাবে না, কিছু বলা যাবে না, ও মারে মারুক, সহ্য করতে হবে, কারণ ওর পায়ের তলা আমার জান্নাত, ও দিবে না বলছে তার মানে পাবো না। মায়েরা যারা বক্তব্য শুনছেন, এটা জেনে রাখুন, এটা 100% মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নাই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে প্রিয় যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে প্রিয়। আর আমি নবী, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। কি বললাম বুঝলেন? তার মানে আপনি এর পায়ে ও তেল লাগাবেন, এখন আপনি তেল লাগাবেন ওর পায়ে, কারণ ওর সার্টিফিকেট আপনি আল্লাহর নিকটে প্রিয় হবেন। অত সহজ না, তবে ওর কাছে মন পাওয়া মুশকিল। ওদের মন তো খুব টেঁড়া, খুব টেঁড়া না, খুব টেঁড়া। ওদের কাছে মন পাওয়া খুব মুশকিল। পাওয়া যাবে না, না পাওয়া যাবে না। একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে নদীর পাড়ে পাড়ে, তা আর একটা লোক জিজ্ঞাসা করছে, ভাই নদীর পাড়ে পাড়ে হাঁটছে কেন? মানে নদীর পানিটা এই দিকে যাচ্ছে, এই দিকে, আর ও হাঁটছে এই দিকে। তা আর একটা লোক জিজ্ঞেস করছে, ভাই পানি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে তুমি হাঁটছো কেন? ও লোকটা তখন বলছে, আর বলিও না ভাই, বলতেও লজ্জা লাগছে। তা বলছে, কি বলো না? বলছে, আমার বউটাকে খুঁজে পাচ্ছি না, নদী পার হতে গিয়ে কোথায় পড়ে গেল, বউটাকে খুঁজছি। তো ওই লোকটা তখন বলছে, বউ যদি নদীতেই পড়ে যায়, তা পানি যেদিকে গড়িয়ে যাচ্ছে ওইদিকে যাবে বউ। বলছে, না ঘটনা ওটা নয়, ওকে বিয়ে করেছে 60 বছর, জীবনে সোজা পথে হাঁটেনি, ওই জন্য আমি ওই বেঁকা পথেই যাচ্ছি, যে আজকে মরার পরে এদিকে যাবে। কি বুঝতে পারছেন না? বলছে, ওর প্রতি আমার এত বিশ্বাস, ও জীবনে কোনোদিন সোজা পথ দেখতে পাইনি, ও যে মরেও যে সোজা পথে যাবে এটা আমার বিশ্বাস হয় না, ওই জন্য আমি উল্টো দিকে খুঁজছি, ও ওই দিকে যেতে পারে মরার পরেও। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, এদের মন পাওয়া খুব কঠিন, খুব কঠিন। জি, ওই একজন বলছে শতকরা 2-1 জন, শতকরা 2-1 জন, তাও পাওয়া যাবে না, পাওয়া যাবে না, না, খুব কঠিন, খুব কঠিন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোকা মানুষ ছিলেন না জ্ঞানী মানুষ ছিলেন? জ্ঞানী মানুষ ছিলেন না, মারাত্মক জ্ঞানী ছিলেন। আল্লাহর নবী নারীদের জাহান্নামে যাওয়ার ব্যাপারে 2-3টে কথা উল্লেখ করেছেন। আমি আপনাকে 1 মিনিট কথাটা বলি, শুধু একটা জিনিস বোঝানোর জন্য। আল্লাহ নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ
অল্প ধনেতে তাদের ভরে না কমল। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ওগো স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে তাকিয়ে দেখছেন, জান্নাতে কে না ফুচকাওয়ালা, আদাওয়ালা, রসুনওয়ালা, রিক্সাওয়ালা, ফুটপাতে ওই আপনার চা বিক্রিওয়ালা, মাছওয়ালা, ফেরি করে বাজারে পাঁপড় বিক্রিওয়ালা, এক কথায় গরিব দুর্বল মানুষ, তাদেরকে জান্নাতের ভিতরে দেখলেন আল্লাহ রাসূল। কি বললাম বুঝলেন? আর জাহান্নামে দেখলেন কাদের? জাহান্নামে দেখলেন নারীদেরকে। আর অহংকারী, জাকাত দেয় না, অর্থ আটকিয়ে রাখে ধনী মানুষদের। আল্লাহ রাসূল কোথায় দেখলেন? কোথায়? জাহান্নামের ভিতরে দেখলেন। এইবার আল্লাহ রাসূল ফেরত আসার পরে বলছেন কি, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, নারী তোমরা বেশি করে সাদকা করো, সাদকা করো। তো একজন মহিলা বলছেন, আল্লাহ রাসূল আপনি কেন আমাদের সাদকা করার কথা বলছেন? কেন? আমরা কি অপরাধ করেছি আপনি সাদকা করার কথা কই পুরুষদের ব্যাপারে বলছেন না? তখন বিশ্বনবী বলছেন, আমি তোমাদের অধিকাংশকে দেখে এলাম কোথায়? জাহান্নামে। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল আপনি যে জাহান্নামে আমাদেরকে দেখলেন, একটা দুটো কারণ বলুন না, তাহলে ওই কারণ থেকে বাঁচবো। আল্লাহর নবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমল। নারী জাহান্নামে যাবে তার একটা কারণ, জীবনে অল্প জিনিসে মন ভরবে না। দেখবেন আপনি পরীক্ষা করে কখনো ওকে মন ভরাতে পারবেন না। ও শুধু বলবে আমার জায়েদের খাটটা ভালো, হ্যাঁ, অথচ ওর বাড়িতে যে খাট আছে এটা ওর পছন্দ হয় না। দেখবেন আপনি বাড়ি করেছেন 20 লাখ টাকা খরচা করে, তবুও বলবে ওদের বাড়ির ডিজাইনটা খুব ভালো হয়েছে। মানে ওর মনটাই খারাপ। কি বললাম বুঝলেন? ওর মনটাই কি খারাপ। দ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে। স্বামীর সাথে ঝগড়া মারামারি করে মেয়েরা, এখানে করে করে। একজনা বলছে কঠিন অবস্থা, মানে খুব বিপদে আছে বেচারা, বলছে কঠিন অবস্থা, স্বামীর সাথে ঝগড়া, অশান্তি। এটা তো হয় না? সব থেকে বড় যে পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আসতে চাইছি, সেটা কি? আল্লাহ রাসূল বলছেন নারী এমন এক জাতি স্বামীর অকৃতজ্ঞ, কখনো স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করবে না, কখনো নয়। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি বলি। এক, আপনার বাড়ির পাশে পুকুর আছে, একটা কাতলা মাছ ধরেছেন, কাতল মাছ বুঝেন তো, মোটামুটি 10 কেজি ওজন। রান্না করে স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন। আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, সাবিনার মা সত্যি করে বলো তো মাছটার স্বাদ কেমন? ও এক চান্স এটা বলবে মোটামুটি, তবে আমার আব্বাদের পুকুরের মতো নয়। ও বলবেই, এটা ওর চরিত্র। কি বললাম বুঝলেন না? এটা ওর কি? ওর চরিত্র। আপনার স্ত্রীকে আপনি আজ কি প্রমাণ করুন, বাড়িতে যাওয়ার পরে বলবেন তোমায় দেখতে সুন্দর, তোমার হাতের রান্না ভালো, তোমার চলন ভালো, তোমায় দেখতে ভালো, তোমার হাসি ভালো, তোমার সব ভালো। শোবার আগে, দুয়া বলার আগে শুধু এটা বলবেন, তোমার আব্বারা লোক খারাপ। এটা একবার বলবেন তো, ও রাতেই দেখবেন গলা টিপে মেরে দিবে। ও সব সহ্য করবে, বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। কি বললাম বুঝলেন? নাম কি? নারী। মানে এর কাছে মন পাওয়া খুব কঠিন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন পৃথিবীর উত্তম স্বামী আমি। আমার স্ত্রীদের কাছে গিয়ে জিজ্ঞেস করো, স্ত্রীরা বলবো উত্তম। আর আমাকে জিজ্ঞেস করলো, আমি বলে দিচ্ছি আগে থেকেই, তোমরা যদি আল্লাহর নিকটে প্রিয় হতে চাও স্ত্রীদের কাছে উত্তম হও। তার মানে আল্লাহ রাসূল তিনিও জানতেন যে এদের কাছে যে প্রাইজ পেয়ে গেছে সে আল্লাহর কাছেও পাবে। মানে এদের কাছে তো নাম পাওয়া খুব মুশকিল, তো কেউ যদি এদিক ওদিক করে এদের কাছেই নামটা পেয়ে যায়, তাহলে আল্লাহর কাছে তো পাবি, তাই না? খুব সাবধান। স্ত্রী আপনার, আপনি স্বামী, দুজনার পরিপূরক, কোনো সমস্যা নেই। এবার আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই, তাহলে একটা মানুষ কত ভালো প্রথম সার্টিফিকেট দিতে পারে কে?
স্ত্রী। তারপরে সার্টিফিকেট কে দিতে পারে? তার চাকর, তার সঙ্গে যে থাকে, তাই না? জি, আমি এলাকার সম্ভ্রান্ত মানুষ, আমার সিকিউরিটি বলতে পারবে যে আমি কত ভালো লোক, কোন টাইমে সিগারেট খাই, কোন টাইমে পান খাই, কোন টাইমে শরবত খাই, কখন চা খাই, কখন বাথরুম লাগে, আমি কি দেখতে পছন্দ করি, এটা বলতে পারবে স্ত্রী। পরে পরে কে? বাড়ির চাকর। চলুন আল্লাহর নবীর বাড়ির চাকরের কাছে একবার জিজ্ঞাসা করা যাক, মোহাম্মদ অরিজিনাল ভালো লোক ছিলেন কিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আনাস, নাম শুনেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কতদিন সেবা করেছেন? 10 বছর, তাই না? হযরত আনাস বলছেন, আল্লাহর নবী কখনো কখনো আমাকে প্রয়োজনে কোন একটা কাজের জন্য পাঠিয়েছেন, আমি বাচ্চাদের সাথে রাস্তাতে খেলতে লেগে গেলাম, 2-3 ঘন্টা যাবত আমি নবীজির কাছে ফেরত আসিনি, কিন্তু নবীজি আমাকে খুঁজতে বার হয়েছেন। আমাকে খোঁজার পরে কাঁধে হাত দিয়ে মুচকে হেসে দিয়ে বলেছেন, আনাস কি ব্যাপার, এখনো খেলা দেখা শেষ হলো না? হযরত আনাস বলছেন, আমি আল্লাহর নবীর কাছে 10 বছর যাবত ছিলাম, এই 10 বছরে নবীজি কোনোদিন আমাকে বলেননি, আনাস তুমি এটা কেন করলে, এটা তুমি কেন করলে না, এটা তুমি কেন বললে, এটা তুমি কেন বললে না, এটা তুমি কেন করনি, এটা তুমি করলে কেন? হযরত আনাস বলছেন 10 বছরে নবীজি কোনোদিন আমাকে কথা বলেননি। শুধু এই নয়, হযরত আনাস বলছেন আল্লাহর নবীর থেকে নরম হাত আমি পৃথিবীর কোন পুরুষের হাত দেখিনি। হযরত আনাস বলছেন পৃথিবীতে যত খুশবু আমার নাকে এসেছে, আমি নবীজির গায়ের থেকে উত্তম খুশবু সেন্ট আর পৃথিবীতে কোনো পুরুষ মানুষের কাছে পাইনি। কে বলছেন? আনাস বলছেন, বাড়ির চাকর, তাই না? এইবার একটা কথা জানা যাক, সার্টিফিকেট দ্বিতীয় দিতে পারে কে? বাড়ির চাকর। তৃতীয় কে দিতে পারে? তৃতীয় দিতে পারে বন্ধু বান্ধব, যে চায়ের দোকানে ওঠা বসা করে, যার মোটর সাইকেলে করে ঘোরে, মাঝে মধ্যে স্কুলে দুজনে চাকরি করে, ছুটি হয়ে গেলে রাস্তাঘাটে এক জায়গাতে এসে গল্প গুজব করে, সপ্তাহে একদিন বল খেলার মাঠে গিয়ে দেখা হয়, এইরকম বন্ধু বান্ধব ওই লোকটা কেমন সার্টিফিকেট দিতে পারে? চলুন নবীর একবার সাহাবীদের কাছে জিজ্ঞাসা করা যাক, অরিজিনাল কি নবী ভালো মানুষ ছিলেন? অরিজিনালি কি ভালো মানুষ ছিলেন? আরে নবীজির কথা বাদই দেন, ওনার সঙ্গে যারা থেকেছেন তাদের চরিত্রটা একবার বলি, তাহলে অনুভব করা যাবে যে ওনার বন্ধু যদি এই হয় তাহলে অরিজিনাল লোকটা কেমন, অনুভব করা যাবে না? যাবে। এই দেখুন আপনাকে একটা কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পর, এশার নামাজের পর মুনাফিকদের একটা লিস্ট করছেন, মুনাফিকদের, যে আমাদের ভিতরে মুনাফিক আছে কে 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 কে। বিচক্ষণ সাহাবী ছিলেন, নাম তার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল হুযায়ফাকে দায়িত্বটা দিলেন, হুযায়ফা তুমি দেখো যে মুনাফিকের আচরণ কার কার ভিতরে আছে, একটা লিস্ট তৈরি করো, আর এই লিস্টটা তুমি তোমার কাছে রাখো, আমি ফজরের সময়তে তোমার কাছ থেকে নিব। মুনাফিকের লিস্ট করা হলো, সমস্ত সাহাবীরা নামাজের পরে বাড়ি চলে গেলেন, হযরত ওমর বাড়ি চলে গেলেন, হযরতে ওসমান বাড়ি চলে গেলেন, হযরত আবু বকর বাড়ি চলে গেলেন। গভীর রাত্রে হুযায়ফার দরজাতে টক টক করে আওয়াজ হচ্ছে। হুযায়ফা বলছে, কে? দরজার বাইরে থেকে আওয়াজ আসছে, আমি হলাম হযরতে ওমর। এত রাতে কি ব্যাপার ভাই ওমর? হযরত ওমর বলছেন, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, আমায় এত ভয় লাগেছে, এত আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর নবী যে মুনাফিকের লিস্ট করেছে, তখন থেকে বাড়িতে যাওয়ার পর আমার বালিশটা যেন দাও 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 করে যেন আগুনের মতো জ্বলছে, আমার বিছানাটা যেন আগুন লেগে গেছে, আমি বিছানায় শুতে পারছি না, বালিশে মাথা দিতে পারছি না, আমি যেন ঘুমাতে পারছি না, ছটপট ছটপট করছে। হুযায়ফা, সত্যি করে বলো তো দেখি ভাই, ওই মুনাফিকের লিস্টে আমি ওমর, আমার নামটা ঢুকে আছে কিনা?
আমার নামটা আছে কিনা ভাই একবার শুধু বলে দাও, আমি তাহলে বাড়িতে গিয়ে ঘুমাতে পারবো। একবার শুধু বলে দাও ওই লিস্টটা আমি ওমর, আমার নামটা আছে কিনা একবার শুধু বলে দাও হুযায়ফা। হযরতে হুযায়ফা বলছেন, ভাই ওমর, নবীজি বলেছেন মিরাজের রাত্রিতে জান্নাতের ভিতরে একটা রাজপ্রাসাদ বাড়ি দেখতে পেলাম। ওই বাড়িটার বাইরের দিক থেকে ভিতরের দিকটা দেখা যাচ্ছে, আবার ভিতরের দিক থেকে বাইরের দিকটাও দেখা যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম জিবরিল আমিনকে, হে জিবরিল, এই সূক্ষ্ম বিল্ডিংটা কার? তখন জিবরিল বললেন, আল্লাহর নবী গো, এটা আর কারো নয়, এটা হচ্ছে হযরতে ওমরের বিল্ডিং। জান্নাতের ভিতরে ওমরের জন্য বিল্ডিং বানানো হয়েছে। ভাই ওমর রে, কেঁদে আর কোনো লাভ হবে না, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। নবীজি নিজের মুখে বলেছে, নিজের মুখে বলে দিয়েছে ওমরের জন্য জান্নাতে বিল্ডিং করা আছে, এই জন্য তোমার নাম কখনোই এই লিস্টে থাকতে পারে না। হযরত ওমর বলছেন, আসমান থেকে যদি একজন আহ্বানকারী যদি বলে যে সারা পৃথিবীর সব মানুষ জান্নাত চলে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, তবু আমি ওমর আল্লাহকে এত ভয় করি, আল্লাহকে এত ভয় করি, আল্লাহকে এত ভয় করি, আমার শুধু মনে মনে হয় ওই একটা লোকের ভিতরে আমি ওমর যদি পড়ে যাই, আল্লাহর দরবারে আমি বড় বিপদমুখীন হব। আল্লাহু আকবার। সাহাবীদের চরিত্র, মজার কথা বলি, নবীজির চরিত্র যা বললাম, এবার সাহাবীদের চরিত্র দেখুন। আল্লাহু আকবার। এগুলো বললে ঈমান কি হয়? হ্যাঁ, মজবুত হয়, ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। হযরত ওমরের নাম শুনছেন তো? ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর প্রথম খলিফা হলেন। খলিফা মানে আমাদের ভারতবর্ষে কিন্তু শুধু প্রধানমন্ত্রী নয়, আপনাদের দেশে তো শুধু প্রধানমন্ত্রী, আমাদের আবার কি হয়, আমাদের রাজ্য স্তরের করে একটা মুখ্যমন্ত্রী থাকে। যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাই না? রাজ্যের আরো অন্যান্য রাজ্যের বিভিন্ন এরকম 23-24টা মুখ্যমন্ত্রী। পশ্চিম বাংলায় আমরা বসবাস করি 15.5 কোটি মানুষ। আপনার টোটাল ভারতবর্ষের, আপনার বাংলাদেশের মানুষ 17 থেকে 18 কোটি। আর আমার পশ্চিম বাংলাতে শুধু 15.5 কোটি মানুষ। আর এই 15.5 কোটি মানুষের সরকারকে মমতা ব্যানার্জি। তারপরে মমতা ব্যানার্জির মতো এরকম আরো 22-23টা দিয়ে 141 কোটি এখন ভারতবর্ষের নাগরিক। 141-এর কাছাকাছি। 131 ছিল 2-4 বছর আগেকার হিসাবে, এখন হিসাব অনুযায়ী 141-এর কাছাকাছি। এই 141 কোটি মানুষের সরকার নরেন্দ্র মোদী। কি বললাম বুঝলেন? জি। তাহলে ঠিক তেমন মদিনার তখন মুখ্যমন্ত্রী বা 15 কোটি মানুষের যেমন মমতা, ঠিক তেমন মদিনা শহরের খলিফাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের চরিত্র দেখছেন? তাহলে নবীজির চরিত্র কি হবে? নবীজির চরিত্র একটা বলি, আল্লাহর নবী তো মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি মন্ত্রী ছিলেন তো মদিনার। এই দেখুন মন্ত্রীর চরিত্র এবার আপনাকে বলছি। আল্লাহ এমনিতে কোরআনে বলেছেন, কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র আপনার, এ সার্টিফিকেট দিচ্ছে আমি আল্লাহ। কে আপনাকে ভালো বললো আর কে না বললো, কে তসলিমা নাসরিন তোমার সার্টিফিকেট দিল আর না দিল, ওদের সার্টিফিকেটের 10 পয়সাও দাম নাই। স্বয়ং স্রষ্টা নবীজিকে সার্টিফিকেট দিচ্ছেন আপনি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এইবার একটা কথা বলি, হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন? সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। সব থেকে অল্প দিন আল্লাহর নবীকে কাছে পেয়েছিলেন কে? আবু হুরায়রা। কতদিন? 3 বছর। 3 বছর শুধুমাত্র আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন। সব থেকে বেশি টাইম অন্যান্য সাহাবীগণ পেয়েছেন, কিন্তু অল্প সময় পেলেও সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনার বিরক্ত হচ্ছেন না তো? তাহলে ছেড়ে দিব, বলছি শুনুন। এক মিনিট, সারা রাত? আচ্ছা বলছি শুনুন, শুনুন। জি, এবার একটা কথা আপনাকে বলি।
হযরত আবু হুরায়রা হজ করতে গেছেন, হাজী সাহেব, চেয়ারম্যান সাহেব আপনি গেছেন তো? হ্যাঁ, হাজী সাহেবরা যেখানে গেছেন, হাজী সাহেবরা যান আপনারা, জি হাজী সাহেবরা আপনারা যান। তবে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, হজ যদি আপনি করতে যান তাহলে ইসলামিক ঐতিহাসিক প্রেক্ষাপটটা একবার জেনে যাবেন, তাহলে খুব তৃপ্তি হয়। আমার ইন্ডিয়াতে নিজস্ব ট্রাভেলস আছে, লাইসেন্স ওয়ালা ট্রাভেলস ওয়ালা আমি হজ ওমরা। তা সারা পশ্চিম বাংলাতে আমার সাথে যত মানুষ ওমরা করতে যায় আমার ট্রাভেলস থেকে, অন্য ট্রাভেলস থেকে এত যায় এটা আমার জানা নেই। কারণ হচ্ছে একটা, কারণ আমরা প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে হাজী সাহেবদের বলে দিই ইতিহাসটাই। কোন জায়গায় বসে আছেন এখন এটা জানেন? এটা এই জায়গা। এই নববী আসল কোনটা জানেন? এটা আসল নববী। এখন আপনি কোন রাস্তায় হাঁটছেন জানেন? এর নাম হিজরা রোড। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, আসল রাস্তা দিয়ে গেলে মুশরিকরা ধরে ফেলবে, ওই জন্য আল্লাহ রসুল রাস্তা বেঁকিয়ে অন্য রাস্তা দিয়ে গিয়েছিলেন, এর নাম হিজরা রোড। এ টু জেড ইতিহাস হাজী সাহেবদের বলি। হাজী সাহেবরা একটা কথা বলে যে এত টাকা খরচা করে এলাম, খাওয়া দাওয়া দেন আর না দেন, আপনাদের সাথে এলে আমার সব শোধ। ইতিহাসটা আমরা এমন ভাবে বলি, বলার চেষ্টা করি। ওই জন্য যখনই হজে যাবেন, আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষের তো একটা নিয়ম যে বয়স না হলে হজ ফরজ হয় না। বুড়ো বয়সে 4 বার অজু ভেঙে যায় দিনে, তখন যাচ্ছে ও মক্কায়, ও কিছুই করতে পারে না, বেকার একদম কিচ্ছু করতে পারে না। হাজে আসওয়াদে চুম্বন দিতে পারবে? আফ্রিকার মেয়ে ছেলেরা এইরকম করে একটা মারবর 7 পাটির দাঁত উড়িয়ে যাবে। বলুক যারা হাজী সাহেব এখানে আছে, ঠিক বলছি কিনা? নাইজেরিয়ানের মেয়েরা, ওই আপনার বিভিন্ন জায়গার ছেলেদের কথা বাদ, ওদের মানে মেয়েদের গায়ে যা ক্ষমতা, আমাদের 4টে পুরুষ মানুষকে শুইয়ে ফেলবে। কি বললাম বুঝলাম তো? আমি তো প্রতি মাসে মাসেই যাই। এই 1 মাস 14 দিন আগে আমি ছিলাম মক্কাতে, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে 9 বার গেছি, আবার যাব বাড়ি গিয়ে ইনশাল্লাহ। তা যাই হোক, তা যাচ্ছি যখন দেখি অনেক কিছু উপলব্ধি করি। তা ওইখানে একটা জায়গা আছে, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত। আমরা নবীজির কবরটাকে অনেক সময় বলি রওজা, বলি না? আসলে না, নবীজির কবরটার নাম রওজা নয়। আল্লাহর নবীর কবর মানে আয়েশার বাড়ি। হাজী সাহেব যারা আছেন বুঝবেন, যারা আগামীতে যাবেন আপনারাও জেনে নেন। আয়েশার বাড়ি, আর ওইখানে দেখবেন 2টা মেহরাব আছে, কালো কালারের 2টা মেহরাব। একটা হচ্ছে তুর্কিদের আমলে তৈরি করা, আর একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অরিজিনাল মেহরাব। আল্লাহ রসুলের অরিজিনাল মেহরাব আর আল্লাহর নবীর কবর, এইটুকু জায়গার নাম হচ্ছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত। নবীজি বলেছেন এই জায়গাটা একটা জান্নাতের অংশ। ওই জন্য হাজী সাহেবরা এখন টিকিট কেটে ওখানে 2 রাকাত করে নামাজ পড়ে। টিকিট কেটে বলতে আগে থেকে পারমিশন নিতে হয় অনলাইনে, টাকা পয়সা লাগে না, এমনিতেই সিরিয়াল নিতে হয়। ওই জায়গাটার নাম হচ্ছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত। এই রাউজাতুম মিন রিয়াজিল জান্নাতে যে গেট দিয়ে ঢোকানো হয়, ওই গেটের বাম দিকে দেখবেন এইরকম উঁচু একটা চাতওয়ান আছে। খেয়াল করবেন যারা আবার যাবেন, যে ইরফানি ভাই বলে গেছিলেন, ওই চাতওয়ানটা এখন বর্তমানে তৈরি করা নয়, ওটা আজ থেকে 1500 বছর আগে তৈরি করা। এখন ওটা সংস্কার করা হয়েছে, চাতওয়ানটা মার্বেল ফার্বেল লাগিয়েছে, ওটা আলাদা ব্যাপার। এইটুকু জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফফা। মানে তখন যারা নতুন ইসলাম কবুল করত, অত্যাচারিত ব্যক্তি, জুলুমের শিকার, তারা আল্লাহ রসুলের কাছে নতুন ঈমান এনে, আল্লাহ রসুল তখন থাকার ব্যবস্থা ওই আসহাবে সুফফার বারান্দাতে তারা থাকতো। কি বললাম বুঝলেন?